নমস্কার দাদা এবং দিদিরা, আজকে আমি ভিডিও বানাবো কিভাবে আপনারা ইউপিআই দিয়ে যে কোনো রিচার্জ করবেন, মানে টাটা স্কাই, এয়ারটেল টিভি বা মোবাইল রিচার্জ যে কোনো রিচার্জ করবেন এক্সট্রা ফি না দিয়ে। এখন মানে ডাইরেক্ট যদি আপনি ইউপিআই দিয়ে রিচার্জ করেন তাহলে আপনার এক্সট্রা ফি একটা কাটে, মানে যেমন থার্ড পার্টি অ্যাপ থেকে কাটে, যেমন গুগল পে কাটে, বাট ইউপিআইটা গভর্নমেন্ট বানিয়েছে, সেটার কোনো ফিজ নেই, কিন্তু কোম্পানিগুলো ওরা এক্সট্রা চার্জ কাটে। ফোনপে, গুগল পে এগুলো আছে, এগুলো মানে আমি দেখাচ্ছি ডেমনস্ট্রেশন দিয়ে। আমি মোবাইলের স্ক্রিনটা শেয়ার করবো, আপনারা সবাই দেখবেন। নমস্কার দাদা এবং দিদিরা, আমি প্রথম আমার মোবাইলে গুগল পেটা ওপেন করব। পাসওয়ার্ডটা আমি হাইড করছি। এটা হচ্ছে আমার গুগল পে একটা মোবাইল রিচার্জ করে দেখাবো, মানে ওরা মানে যেমন মোবাইলের যে চার্জ, যে রিচার্জের যে টাকাটা সেটা থেকে তারা বেশি চার্জ কাট করে, কিন্তু আপনি কীরকম করলে সে টাকা কাটবেন আমি সেটাও দেখাবো। এবং এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আমার কাট করছি, যেমন এই নাম্বারটা এটা আমার ভোডাফোন নাম্বার, এটা আমি রিচার্জ করাচ্ছি। কতটা রিচার্জ করাবো, যেমন 299 টাকা, 2 GB পার ডে, 28 দিন আনলিমিটেড কল, এটা দেখাচ্ছি। এখন দেখতে পাচ্ছি 299 টাকা এখন হয়ে গেছে 310 টাকা 90 পয়সা, মানে প্ল্যাটফর্ম ফি একটা দিতে হয়। প্ল্যাটফর্ম ফি হচ্ছে 1 টাকা 90 পয়সা। আপনি যে রেট করেন না কেন আপনাকে প্ল্যাটফর্ম ফি দিতে হয়। দেখতে পাচ্ছেন 1 টাকা 90 পয়সা প্ল্যাটফর্ম ফি। আর প্ল্যান হচ্ছে এটা মানে এক্সট্রা কাছে কাটবে, এটা মানে কোম্পানির কাছে যাচ্ছে, গুগল কোম্পানি বা ফোনপে হলে ফোনপে কোম্পানি সেগুলোর কাছে যাচ্ছে, মানে সরকারের কাছে যাচ্ছে না। মানে সরকার এটা মানে ফ্রিতে বানিয়েছে, এখন তো কোনো চার্জ কাটে না। এটা এখন যদি আমি টাকা রিচার্জ করি, আমার 299 টাকা প্ল্যানে আমার দিতে হবে 300 টাকা 90 পয়সা, মানে 1 টাকা 90 পয়সা বেশি দিতে হবে। আপনি সেরকম মানে টাটা স্কাই মানে যে কোনো কিছু রিচার্জ করেন এক্সট্রা দিতে হয়। আর এখন দেখাবো কীরকম করলে মানে এই এক্সট্রা চার্জটা দিতে হয় না। এখন আমি পেমেন্টে ক্লিক করলাম, পাসওয়ার্ডের অপশন আসছে, কিন্তু এটা এক্সট্রা টাকা চাইছে। আমি যে কোনো ধরনের রিচার্জ দেবো, এটা দেখাচ্ছে 719 টাকার রিচার্জ, সেটাতে প্ল্যাটফর্ম ফি 1 টাকা 90 পয়সায় প্ল্যাটফর্ম ফি সবটা দিয়ে লাগছে। 720 টাকা রিচার্জে মানে 719 টাকা রিচার্জ, এটা 1 টাকা 90 পয়সা এক্সট্রা কাটছে যে কোনো ট্রানজ্যাকশনে। আপনি এরকম রিচার্জ কখনোই করাবেন না। আমি দেখাবো কীরকম করাতে হবে। আমি এটা লগ আউট করলাম, ওয়েট করেন একটু দিকে, আমি আমার গুগল পেটা লগ আউট আমার গুগল পেটা এখন লগ আউট করলাম। আপনার প্রথম কী করতে হবে, যেমন আমি আমার ভোডাফোন রিচার্জ করাবো, প্রথমে আমি যাব ভোডাফোনে, আমি সবটি দেখাবো, vodafone.com, ভোডাফোন ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যাব। অফিসিয়াল ওয়েবসাইট মোবাইল রিচার্জে ক্লিক করব। আপনারা আমার মোবাইল দেখতে পাচ্ছেন, শেয়ার করবেন ভিডিও ভালো লাগলে। মোবাইল নাম্বার দেব, যেটা আমার মোবাইল নাম্বার দিলাম। কত রিচার্জ করবো সেটা দেখাচ্ছি, যেমন আমি করব 210, এটা যেমন 249 রিচার্জ, 1.5 GB, 28 ডে পার ডে। যেমন এটা আগে গুগল পেতে দেখেছেন 299 টাকা রিচার্জ, এটা 301 টাকার মতো হয়ে যায়, মানে 2 টাকা এক্সট্রা দিতে হয়। আমি এটাতে বাই করছি, বাই করার পর এখন এই স্ক্রিনটা আসছে। এখানে আপনি গুগল পে দেবেন, গুগল পেতে ক্লিক করবেন, মানে প্রথম মানে ডাইরেক্ট গুগল পেতে গেলে এক্সট্রা চার্জ কাটে। আপনি যেমন যে কোনো ওয়েবসাইট, যেমন টাটা স্কাই রিচার্জ করতে হলে টাটা স্কাইয়ের ওয়েবসাইটে যাবেন। তাছাড়া আপনি মানে যে ওয়েবসাইট, এয়ারটেলের রিচার্জ করতে হলে এয়ারটেলের ওয়েবসাইট, যে কোনো রিচার্জে যাবেন সেটার ওয়েবসাইটে গিয়ে আপনি গুগল পে লিঙ্ক দিয়ে তখন রিচার্জ করালে প্ল্যাটফর্ম ফিটা লাগে না, ফ্রি অফ কস্ট, মানে প্ল্যাটফর্ম লাগে না, যত টাকা রিচার্জ তত টাকাই হয়ে যায়। এখন আমি গুগল পেতে দিচ্ছি। দুইটা আসছে, এখন আমি পাসওয়ার্ড দিলে পেমেন্ট করতে হবে, আমি দেখাচ্ছি আপনাকে। এখন শুধু 299 টাকা পে করতে হবে। আমি এই জায়গাটা হাইড করছি পাসওয়ার্ডটা। এই দেখতে পাচ্ছেন এখানে পেয়ার অপশন 299 টাকা, মানে 299 টাকা রিচার্জে মাত্র আমার 299 টাকাই পে করতে হচ্ছে। কিন্তু আমি যদি ইউপিআই দিয়ে পে করি, ডাইরেক্ট মোবাইল নাম্বার দিই, তখন টাকাটা বেশি কাটে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, অন্যদেরকেও দেখার সুযোগ দেবেন।
আশা করি আমি আরও ভিডিও বানাবো। যদি ভালো লাগলে মানে আপনারা বলবেন কমেন্টে কীরকম ভিডিও আপনার ভালো লাগে, সেরকম ভিডিও বানাবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন।